বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো যেহেতু বুঝতেই পারছেন কথা শুনে আমি কিন্তু প্রচণ্ড অসুস্থ আর প্রচুর ঠান্ডা লেগেছে। তো আমার আজকে শাক ভাজি খেতে মন চাচ্ছিল না। আর অল্প কিছু মাছ দিয়ে, মানে 3 পিস মাছ দিয়ে শুধু নিজের জন্যই করছি। আর শাক রান্না করলে বিশ্বাস করেন বাসার কেউই খেতে চায় না। দেখা যায় যে অর্ধেকটা সময়ই এই শাকের তরকারিগুলো নষ্ট হয়। যার কারণে আজকে একদমই নিজের জন্য করব, কারোর জন্যই করব না। আর যেভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রান্নায় চলে যাই। তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছিলাম আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। সব কিছু দিয়ে হালকা মানে ভাজা ভাজা করে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে অল্প পানি দিয়ে কিন্তু মশলাটা অনেকক্ষণ কষিয়েছি। যেহেতু 3 মিনিটের ভিডিও, মানে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ফুল দেওয়া হয় না, যার কারণে ওইভাবে কিন্তু আসলে ম্যানেজ করা যায় না। যাই হোক, তো মাছগুলো দিয়ে কিন্তু অনেকক্ষণ কষানো হয়েছে, 5-7 মিনিট মাছগুলো দিয়ে কষিয়ে নিয়েছে। আর এই মাছগুলো যেহেতু একদমই টাটকা মাছ, বেশি কষাতেও হবে না, মশলাটা ঢুকে যাবে। তো এক পর্যায়ে মাছটা কষানো হয়ে গেলে কিন্তু আমি মাছগুলো উঠিয়ে নিব। এরপরে আমাদের যে এখন নতুন আলুগুলো আছে সেটা কিন্তু আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। তো খুবই পাতলা পাতলা করে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যেতে পারে। তো আমি কিন্তু আলুগুলো অনেকক্ষণ কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। 1 কাপ পরিমাণে পানি দিয়ে, আর এই আলুটা কিন্তু সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। বলতে গেলে ফাঁকিবাজি রান্নাই করছি, কারণ শরীরটা যেহেতু ভালো না, আসলে শরীর যখন ভালো না থাকে তখন কোনো রান্না বান্নাই করতে মন চায় না। এর মধ্যে বাচ্চাদের সব কিছু মেনটেন করতে হয় নিজের একা হাতে, তো কেউই নেই, যার জন্য আরও অনেক কষ্ট। তো যখনই দেখেছি ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তো তখনই কিন্তু এই ডাঁটা শাকগুলো দিয়ে দিতে হবে। আর এই শাকগুলো কিন্তু অনেক কচি ছিল, খেতে ভারী মজা হয়েছে। এই তরকারি যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এইভাবে। এতটা মজা হয়েছে মানে বলে বোঝানো যাবে না। মানে আমি সত্যি কথা, ঠান্ডার মধ্যে হলে কি হবে, আমি অনেকগুলো ভাত খেয়েছি জাস্ট একটা তরকারি দিয়ে। বিশ্বাস করেন আমার পেটটা মানে একদম ভরে গিয়েছে, মানে আমার আর কোনো কিছুই লাগেনি এই তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে। যাই হোক, আমার কিন্তু ওই যে ঝোলটা অনেকটাই কিন্তু পাতাটা নরম হয়ে পানি ছেড়ে দিচ্ছে। আর এদিকে মাছগুলোও কিন্তু কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বেশিক্ষণ রাখবো না, কারণ এই শাকের বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হলদেটে হলে খেতে ভালো লাগে না। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য করা এবং কি প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো এইভাবে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ। আমিও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। তো এই তো দেখতে দেখতে কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো ঝোলটা যখনই শুকিয়ে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এদিকে চুলার আঁচ কিন্তু একদম হাইয়ে ছিল। তো আমার মনে হয় যারা শাকের তরকারি খেতে চান না তারাও কিন্তু খেয়ে ফেলবেন। ডাঁটা শাক আর আলু দিয়ে এই টাটকুনি মাছের যে ঝোলটা এত টেস্ট বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ, খুবই মজা পেয়েছি। অবশ্যই ট্রাই করবেন। তো নামানোর আগ দিয়ে কিন্তু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ। আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।